আগে কল রাখতেছি আঙ্গের পক্ষে খুব কষ্ট পাচ্ছে, আর এখানকার ছুঁই দিলে পানি হওয়ার আঙ্গের পক্ষে খুব সুবিধা। মনে করেন থালি খোলা নাল দিক দিয়ে হয়েছে, এখানকার সুন্দর হয়, যেটা পান করলে একদম আত্মাটা জুড়ায় যায়। দেশে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় আয়রনমুক্ত সুপেয় মিষ্টি পানির জন্য জামালপুরের ৭ উপজেলায় স্থাপিত হয়েছে গভীর নলকূপ। এডিপির অর্থায়নে প্রায় ১৩৯ কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে স্থাপন করা হয়েছে প্রায় ৮৫০ সাবমার্সিবল নলকূপ, যার প্রতিটির ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। নলকূপ স্থাপনের প্রথম পর্বের কাজ শেষে সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করার পর দ্বিতীয় পর্বের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। একসময় চাপকলের উপর নির্ভরশীল থাকলেও এই প্রকল্প চালু হওয়ায় সুবিধা মিলেছে প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগী মানুষের। আর্সেনিক ও আয়রন মুক্ত পানি পেয়ে খুশি সুবিধাভোগীরা। মনে করেন থালি খোলা নাল দিক দিয়ে হয়েছে, এখানকার সুন্দর হয়, থালি খোলা সাদা বুলবিলে, তা বাদে মনে করেন গোসল করলে মাথা চুল আড়া হয়েছে, এখন ঝরঝরা হয়। এইটা থেকে আমরা আয়রন এবং আর্সেনিক মুক্ত একদম বিশুদ্ধ পানি পাচ্ছি। আঙ্গের টিউবওয়েলটা খুব সুন্দর, আয়রন মুক্ত, আগে কাপড় চোপড় পরিষ্কার, আগে থালি ঘোরা পরিষ্কার। আগে কল রাখতেছি আঙ্গের পক্ষে খুব কষ্ট পাচ্ছে, আর এখানকার ছুঁই দিলে পানি হওয়ার আঙ্গের পক্ষে খুব সুবিধা। কাহ ধরি থালি ঘোরা আমাদের খুব সুবিধা। আগে আর পানি আঙ্গের ডা ছিল আয়রন আলা, হলে দিয়ে কাপড় চোপড় নেকটা হয়েছে, আর এই আয়রন নাই, এই পানিটা দিয়ে কাপড় চোপড় ধুই আমরা, ভালো হয়। গ্রামীণ জনগোষ্ঠীকে নিরাপদ পানি সরবরাহকল্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের জামালপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী। চেষ্টা করতেছি গ্রামীণ জনপদ যে অবহেলিত আছে তারা যাতে খুব সুন্দরভাবে এবং খুব ইজিভাবে নিরাপদ পানিটা পায়। গ্রামীণ জনগোষ্ঠী কিন্তু নিরাপদ পানি থেকে প্রায় বঞ্চিত। এর পাশাপাশি আমরা যেটা হচ্ছে এই ৪টা উপজেলায় আমরা হতদরিদ্রের জন্য লো কস্ট ল্যাট্রিন করতেছি, এটা প্রায় ৯,০০০ ল্যাট্রিন, এবং অলরেডি আমাদের প্রায় ৫,০০০ প্লাস ল্যাট্রিন কাজ সমাপ্ত হয়ে গেছে। সঠিক তদারকির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ধাপের নলকূপগুলো স্থাপন করে সুবিধাভোগীদের কাছে হস্তান্তরের পাশাপাশি এই অঞ্চলের সকল জনগোষ্ঠীকে প্রকল্পের আওতায় আনার দাবি স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।